পঞ্চগড় জেলার প্রায় 12 লাখ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। হাসপাতালগুলোতে মেডিসিন, চর্ম, যৌন, শিশু, চক্ষু, হাড়জোড়া, নাক, কান ও গলা বিভাগের কোনো চিকিৎসক না থাকায় এসব রোগে আক্রান্তদের সরাসরি রংপুর ও দিনাজপুর সহ দেশের অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা টাকা খরচ করে চিকিৎসা করাচ্ছেন, আর বাকিরা ধুকে ধুকে ভুগছেন। এদিকে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছে অনেকেই। পঞ্চগড় জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ জানায়, জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের সংখ্যা 133 জন থাকার কথা থাকলেও জেলার 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কর্মরত মাত্র 30 জন। স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে এ সকল স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রকমের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ চিকিৎসার সেবা দেওয়া হচ্ছে, আর প্রতিদিন অসংখ্য রোগীর দেখাতে হিমশিম খাচ্ছে সেবা প্রদানকারীরা। রোগীরা বলছেন, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে 2-3 দিন ঘুরেও চিকিৎসক দেখাতে পারছে না। হাসপাতালে রোগী নিয়ে আসলাম, এখানে দেখে আসে ডাক্তার নাই, চক্ষু ডাক্তার নাই, অর্থোপেডিক ডাক্তার নাই, চর্ম যৌন রোগের ডাক্তার নাই। মানে আসলে দেখি এরা রেফার করে দেয় রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জায়গায় এরা রেফার করে দেয়। এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রদানের জন্য মানববন্ধন কর্মসূচি করেছেন সামাজিক সংগঠন। জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর হুঁশিয়ারি দেন তারা। অনেকে এই সংকটের জন্য সরাসরি দোষ দেন জেলা প্রশাসকের অসহযোগিতাকে। আমাদের পঞ্চগড় জেলায় টোটাল 133টি চিকিৎসক পোস্ট রয়েছে, অথচ এর বিনিময়ে আমাদের পঞ্চগড়ের 5 উপজেলা মিলে মাত্র ডাক্তার আছে 30 জন। আটোয়ারি উপজেলাতে আমাদের শুধুমাত্র 1 জন চিকিৎসক আছেন। এতগুলো মানুষের সেবা, 12.5 লক্ষ মানুষ টোটাল পঞ্চগড়ের মধ্যে, এত মানুষের সেবা আসলে এই ডাক্তার দিয়ে সম্ভব নয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার পঞ্চগড় জেলার মানুষের এই কান্নার প্রতিদান হিসাবে আমাদের পঞ্চগড়ের 5 উপজেলাতেই দ্রুত চিকিৎসক প্রদান করে আমাদেরকে এই মৌলিক অধিকার ফিরিয়ে দিবে। জেলার তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জানান তাদের বর্তমান অবস্থা। সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অবিলম্বে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং অন্যান্য পর্যায়ের জনবল নিয়োগও অতীব জরুরি। তাহলে আমরা আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে তেঁতুলিয়াবাসীর সেবাদানে সক্ষম হব। শুধু তেঁতুলিয়ায় নয়, আটোয়ারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাও জানান তাদের অসহায়ত্বের কথা। আমরা অধিদপ্তর প্লাস সব জায়গায় আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে খুব শীঘ্রই চিকিৎসক প্রদান করবেন। আমরা আশা করব যত দ্রুত সম্ভব চিকিৎসক প্রদান করবেন, আমাদের চিকিৎসা সেবার মান আরও বেশি উন্নত হবে। খোদ জেলা সিভিল সার্জন তাদের অপর্যাপ্ততার কথা জানিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করলেও কোনো ফল হয়নি। তবে এবার তিনি আশাবাদী এর কিছুটা হলেও উন্নতির। বর্তমানে সদর হাসপাতালে আউটডোরে প্রচুর রোগী হয়, প্রায় 500 জনের মতো রোগী হয়। এই জন্য এইসব ডাক্তার দিয়ে আমাদের আউটডোরটা সামলানো বেশ কষ্টকর হয়ে গেছে। আমরা উপরে এটা নিয়ে লেখালেখি হয়েছে এবং আমরা ডাক্তারদের চাহিদাপত্র দেওয়া হয়েছে। আমরা আশা করব যেটা আমাদের উপরমহল থেকে আমাদেরকে ডাক্তার দিয়ে আমাদের এই সমস্যাটাকে সমাধান করবেন। পঞ্চগড় জেলার 5 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের 133 জন চিকিৎসকের মধ্যে 103 জনের পদ শূন্য রয়েছে। বাকি 30 জনের মধ্যে কেউ কেউ থাকেন বিভিন্ন ছুটিতে। ফলে জেলার 12 লাখ বাসিন্দার চিকিৎসা সেবায় এই কজন চিকিৎসক কতটুকু সেবা দিতে পারবেন তা সহজেই অনুমেয়। তবে খুব অল্প সময়ের মধ্যে এ সংকটের নিরসন হবে তা বিশ্বাস করে ভুক্তভোগীরা। জান্নাত চাঁদনী, ন্যাশনাল ডেস্ক, তরুণী 24 টিভি।